এসএসসি নিয়োগ দুর্নীতি, ঘুষদাতাদের নাম প্রকাশ্যে, কিন্তু ঘুষখোর কারা সেটা কি প্রকাশ্যে এসেছে এখনো? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নিয়োগ কেলেঙ্কারি এখন চরম পর্যায়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এসএসসি অবশ্যই অযোগ্য হয়ে চাকরি পাওয়া 1806 জনের নাম প্রকাশ করেছে। এই তালিকায় একাধিক রাজনৈতিক পরিবারের সদস্য, প্রভাবশালী নেতাদের আত্মীয় এবং দল বদলকারী প্রাক্তন জনপ্রতিনিধিদের নাম উঠে এসেছে। কিন্তু এই তালিকা প্রকাশের পরে উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর প্রশ্ন, যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন সেই টাকা নিল কারা? প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, পুরো প্রতিনিধি থেকে শুরু করে বিজেপি ঘনিষ্ঠ প্রভাবশালীরা পর্যন্ত অযোগ্য হয়েও শিক্ষক পদে চাকরি পেয়েছেন। অর্থাৎ প্রভাবশালী যোগাযোগ ও অর্থ দুটোই কাজে লেগেছে। ঘুষ দিয়ে চাকরি কেনার প্রমাণ এখন সরকারি তালিকাতেই স্পষ্ট। কিন্তু ঘুষখোররা কারা? এখনো পর্যন্ত যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম জনসমক্ষে এসেছে, কিন্তু যারা ঘুষ নিয়েছেন অর্থাৎ এই ভয়ঙ্কর দুর্নীতির আসল চক্রীরা, তাদের নাম কেন প্রকাশ করা হয়নি? এসএসসির মধ্যে বসে থাকা দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা, শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আমলারা, নাকি শাসক দল এবং বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা, যারা মধ্যস্থতাকারী হয়ে কোটি কোটি টাকা লুট করেছেন? যতক্ষণ পর্যন্ত ঘুষখোরদের নাম প্রকাশ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তদন্ত অর্ধেক সত্যিই রয়ে যাচ্ছে। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেয়া এই দুর্নীতি শুধুমাত্র ঘুষদাতা প্রার্থীদের দোষ নয়। প্রকৃত অপরাধীরা হলেন তারা, যারা ক্ষমতা, প্রভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবহার করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন, অথচ তাদের নাম গোপন রাখা হচ্ছে। এটা কি ইচ্ছাকৃত? জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য কি শুধুই ঘুষদাতাদের প্রকাশ করা হলো? অবশ্য বিরোধীদের অভিযোগ, প্রকাশিত তালিকা অসম্পূর্ণ, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। অন্যদিকে যোগ্য প্রার্থীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের প্রশ্ন, যখন পরিষ্কার হয়ে গেছে কারা অযোগ্য, তাহলে কেন যোগ্যতার আবার পরীক্ষা বসতে হবে? এই যেন যোগ্যদের জন্য দ্বিগুণ শাস্তি আর অযোগ্যদের জন্য বারবার সুযোগ। এই মুহূর্তে গোটা রাজ্যের জনগণের প্রশ্ন একটাই, ঘুষ দাতাদের নাম জানা গেল, কিন্তু ঘুষখোররা কারা? তাদের নাম কবে প্রকাশ হবে? সরকার কি সাহস দেখাবে সে আসল দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিতে, নাকি সবটাই ধামাচাপা পড়ে যাবে রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার দাপটে? এই প্রতিবেদন একটাই দাবি জানাচ্ছে, ঘুষদাতা নয়, ঘুষখোরদের নাম প্রকাশ করুন, আসল অপরাধীদের শাস্তি দিন, নইলে শিক্ষা ব্যবস্থায় এই কলঙ্ক থেকে আর কোনোদিন মুক্তি নেই।